বাংলাদেশের ক্রিকেটে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম হয়ে আছে আক্ষেপের প্রতিশব্দ। লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া স্টেডিয়ামটি রাজনৈতিক প্রতিহিংসায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা তো দূরের কথা, বরং অবহেলায় স্টেডিয়ামটির কাঠামো হয়েছে জরাজীর্ণ। রাজনৈতিক ও দুর্নীতির কারণে অবহেলিত স্টেডিয়ামগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের বর্তমান চিত্র নিয়ে আতিকুর রহমান সোহাগের পাঠানো তথ্য এবং এমদাদুল হকের ছবিতে রিপোর্ট দেখুন নিলয় মজুমদারের। বিগত বিএনপি সরকারের আমলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল শহীদ চান্দু স্টেডিয়াম। 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ছিল সব রকম সুযোগ সুবিধা। 5টি ওয়ানডে ও একটি টেস্ট আয়োজন করা এই মাঠ বলি হয় রাজনৈতিক প্রতিহিংসার। ক্ষমতার পালাবদলে হারায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা। অল্প কয়েক ম্যাচই নজর কাড়া স্টেডিয়াম হারিয়েছে তার জৌলুস। বিশ্বের যারা বড় বড় ক্রিকেটার তারা এসে সবাই বলে গেছে যে এটার মতো মাঠ দক্ষিণ এশিয়াতে নাই। তাহলে আপনি সেই স্টেডিয়ামে আপনি খেলা দেন না। দেখেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় অ্যাচিভমেন্ট। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ সবচেয়ে বেশি সিরিজ জিতছে এখানে। এখানকার যে উইকেট, এই উইকেটের কত গুরুত্ব, সেই গুরুত্বটাকে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন জানি প্রাধান্য দিল না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলার একটি মাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম এটি। এই স্টেডিয়ামে সুযোগ পেলে নিয়মিত অনুশীলন করেন মুশফিকুর রহিম ও তাহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা। বিগত কয়েক বছরে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় সরিয়ে নেওয়া হয় স্টেডিয়ামের অনেক সরঞ্জাম, যার কারণে ধ্বংসের মুখে পড়েছে অবকাঠামো। খুনি হাসিনা সরকার, জালেম সরকার, বিনা ভোটের সরকার এই জিনিসটার তারা কোনো মূল্য দেয়নি। বহু চিৎকার করেও আমরা এটার কোনো কিছু পাই নাই। তো কাজে আমার এখন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এত বড় একটা জাতীয় সম্পদ তারা দেখবেন, তারা খেয়াল করবেন, এবং এটা কোনো বিএনপির সম্পদ নয়, এটা বাংলাদেশের জাতীয় সম্পদ। বগুড়া স্টেডিয়ামের মতো অবহেলিত মাঠগুলোকে নিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, ফতুল্লা স্টেডিয়াম সহ, এগুলোকে যদি আমরা আবার পুনরায় সংস্কারের মাধ্যমে আগের মতো সক্রিয় করতে পারি, তাহলে আমাদের মাঠের সমস্যাটা অনেকাংশে আসলে কমানো সম্ভব। শুধুমাত্র রাজনৈতিক কারণে অবহেলিত এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি দ্রুতই তার স্বমহিমায় ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রিকেট প্রেমীদের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।